নমস্কার বন্ধুরা, আজ আমি খুব সহজ পদ্ধতিতে কোনো রকম মশলা ছাড়া ছোট ইলিশে ঝোল করে দেখাবো। যারা কোনো দিন রান্না করেনি, প্রথম রান্না করছে, তারাও নির্দ্বিধায় এই রান্নাটি খুব সহজে করে ফেলতে পারবে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করছি। রান্নাটি করার জন্য এখানে আমি বেশ কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে লেজ, মাথা, মুড়ো সব রকম মাছই এখানে আছে। এবারে আমি মাছগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে মাছগুলো আমার সমস্ত মাখা হয়ে গেছে। দেখুন, এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে এক এক করে সমস্ত মাছগুলোকেই আমি ভেজে নেব। প্রথমে আমি মাছগুলোকে দিয়ে দিলাম প্রথম লটে। এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি আমি ভাজবো না, মোটামুটি হালকা ভেজে নেব। দেখুন, ফার্স্ট ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচের সমস্ত লেজ, মুড়ো এগুলো আমি দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি একই পদ্ধতিতে ভালো করে ভেজে নিয়েছি। এবারে শেষের ব্যাচে আমি সমস্ত মুড়োগুলোকে দিয়েও ওলট পালট করে একটু ভালো করে ভেজে নিলাম। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছের ঝোলটা করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেগুন আর কিছু কাঁচা কুমড়ো। আপনারা যদি কুমড়ো না পছন্দ করেন, নাও দিতে পারেন, আর বেগুন না পছন্দ করলে এটাও স্কিপ করতে পারেন। যে কোনো একটা দিয়েই রান্নাটা করা যাবে। যাই হোক, আমি এখানে দু রকম সবজি কেটেছি, কুমড়ো আর বেগুন। প্রথমে আমি বেগুনগুলোকে হালকা লালচে করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। বেশ কিছুটা পরিমাণ কালো জিরে আমি এখানে দিয়েছি। এবার এই কালো জিরের মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। বেগুন আমি আগেই ভেজে তুলে নিয়েছি। এবারে এগুলো আমি ভেজে আর তুলব না, হালকা ভাজা হয়ে গেল। এবার এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ কুমড়ো আর লঙ্কাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা ঝোল বুঝে জলটা কম বেশি করে নেবেন। আমি এখানে গরম জল দিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়েও আমি ভালো করে ঝোলটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার দেখুন, ফুটতে আরম্ভ করেছে ঝোলটা। বেশ কিছুক্ষণ ফুটবে। ফোটার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ো। শুধু জিরের গুঁড়ো দিলেও চলবে। এবারে জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন, ঝোলটা অনেকখানি ফুটে গেছে। এবার আমি সমস্ত লেজ এবং মুড়োগুলো দিয়ে দিচ্ছি। আগে লেজ আর মুড়োগুলো দিয়েও আমি এখানে শেষে মাছগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল আমার ঝোলের মধ্যে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এবারেও বেশ কিছুক্ষণ ফুটবে। ইলিশ মাছ খুব বেশিক্ষণ হতে লাগে না, সেই জন্য মিনিট 5 ফুটিয়ে দিয়েছি। এবার দেখুন, ঝোলটা প্রায় হয়ে গেছে। এই টাইমে আমি ভেজে রাখা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কুমড়ো, বেগুন আর মাছ সমস্ত কিছুই আমার ঝোলে দেওয়া হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। বেগুনগুলো আমি আগে দিইনি, আগে দিলে গলে যাবে, সেই জন্য আমি বেগুনগুলো শেষে দিলাম। সমস্ত মাছের ঝোলটার মধ্যে সব কিছু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখুন, মাছের ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। আর এখন আমার কিছুই দেওয়ার নেই। অল্প সময় একটু ফুটিয়ে গ্যাসটাকে আমি এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। তারপরে আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার পাতলা ঝোল খেয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। আর আমরা তো সবসময় সর্ষে দিয়ে বা ভাজা বা অন্য কোনো পদ্ধতিতে খেয়েই থাকি। মাঝে মাঝে এরকম হালকা পাতলা ঝোল খেতেও মন্দ লাগে না। তাহলে আমি এখন সমস্ত ঝোলটাকেই একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন আপনারা এবার ঝোলটা কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়, তেমনি খেতেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমি এইভাবে আজকে রান্নাটি করলাম। অন্যান্য দিনে অন্যান্যভাবে করা হয়। আপনারাও খেয়ে দেখুন আর খাইয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে
প্রতিবারের মতো আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন কোনো ভিউয়ার্স যদি আমার চ্যানেলে আসেন তাহলে তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।